हमारे আপনার চুলের স্টাইলটাও এমন হতে হবে, স্টাইল দেখেই যেন বুঝতে পারা যায় চুল সুন্নতি আছে, চুলটা ওইভাবে রেখেছে যেইভাবে আলা হযরত রাখতেন। উরসে আলা হযরতে বসেছি, আলা হযরত চুল কেমন রাখতেন জানা আছে? আচ্ছা, কেমন রাখতেন ওদিকে আমি যাচ্ছি না, যেমন রাখতেন না সেটা বলে দিচ্ছি, বাকি বুঝে যাবেন কোনটা চলবে। এই যে কিছু কিছু যুবক আছে মাথার কিছু অংশের চুলকে ছোট করে, কিছুকে বড় করে, এত বড় করে সাইডগুলো দেখবেন মাথার চামড়া দেখা যায়। কোন স্টাইল? বলে ফৌজি স্টাইল। আছে না নাই? তো ফৌজি স্টাইল যেটাকে বলা হয়, কিছুকে ছোট করে নেওয়া, একেবারে চামড়া দেখতে পাওয়া যাবে, আর কিছু চুল বড় বড় থাকবে, ঘোড়ার মাথার উপর যেই রকম থাকে। এমনের ব্যাপারে বলা হয়েছে, আলা হযরত ও বলছেন, আর ফতোয়া হিন্দিয়া ফতোয়া আলমগিরিয়াতে লেখা আছে, ইয়াকরাহুল কাজা আল কাজাউ হুয়া আন ইয়াহদিকাল বাআজ ওয়া ইয়াতরুকাল বাআজ। মাথার চুলের কিছু অংশকে ছেটে নিবে, চামড়া দেখা যাবে, আর বড় বড় চুল কিছু রাখবে মাঝখানে। এমন ভাবে চুল কাটাকে আলা হযরত ও বলছেন, আর ফতোয়া হিন্দিয়া ফতোয়া আলমগিরিয়ার মধ্যেও লেখা আছে এইভাবে চুল রাখাকে কাজা বলা হয়, আর ইসলামী শরীয়তে কাজা করা হচ্ছে মাকরুহে তাহরিমি। এবার মাসলাকে আলা হযরত जिंदाबाद, दामाने आला हजरत नहीं छोड़ेंगे, उर्से आला हजरत हमेशा करते रहेंगे। স্লোগান তো দিচ্ছি, মাথার চুল দেখছি তো আলা হযরতের কিতাবে লেখা আছে যেটাকে মাকরুহে তাহরিমি, ওই চুল আমি রেখেছি। ফিকহের কিতাবে, শরীয়তের কিতাবে যেটাকে বারণ করা হয়েছে, ওই রকম বেশভূষা নিয়ে আমরা যদি মাসলাকে আলা হযরতের নারা লাগাই, আলা হযরত কা দামান नहीं छोड़ेंगे বলে যদি স্লোগান লাগাই, বছরে বছরে উর্সে আলা হযরত যদি করি, তাহলে কি কাজে লাগবে? কাজে লাগবে না। আপনার এইভাবে আলা হযরতের শিক্ষাটা নিতে হবে। তো আপনাদের সমাজে যারা যে এরকম থাকবে, এই চুল রাখা যাবে না। তালিমের কথা বলছি, আর একটা তালিম বলে দিচ্ছি। আমাদের আলা হযরতের যারা আমরা ভক্ত, আলা হযরতের ভক্ত যখন হয়েছি, আলা হযরতের শিক্ষাকে আমরা গ্রহণ করব স্বেচ্ছায়, কারু প্রেসার দাওয়াতে না। আপনি রাস্তা চলছেন, যুবকদেরকে বলবো, যখন আপনার পেচ্ছাব করার সময় আসছে, আপনার প্যান্ট পর্যন্ত এমন টাইট হয়, আপনি বসে পেচ্ছাব করতে পারছেন না, রাস্তাঘাটে বাধ্য হয়ে আপনাকে দাঁড়িয়ে পেচ্ছাব করতে হচ্ছে। আর দাঁড়িয়ে যখন পেচ্ছাব করতে যাচ্ছেন, পেচ্ছাবের ফোঁটা আপনার শরীরে যদি লেগে যায়, তো আপনি জানেন আলা হযরত বলছেন, আমার নবী বলেছেন, এমন ভাবে পেচ্ছাবের ফোঁটা থেকে যারা বাঁচে না, আমার নবী বলছেন কবরে তাদেরকে আযাব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমি সকলের কাছে অনুরোধ, আপনারা একটু দাঁড়িয়ে সামনে চলে আসুন। বাবাজি ভাইরা, আমরা একটু করে চলে আসুন, পিছনের লোক বসতে পারছে না, আপনারা চলে আসেন। এইগুলো ফাঁকা জায়গার সামনে দাঁড়িয়ে আছে, মা বোনদেরকেও বলবো আপনারা তাড়াতাড়ি চলে আসেন। উঠুন, উঠেন, একটু উঠে যান তো বাবা, উঠে যান তো বাবা, একটু উঠে চলে আসুন তো, চলে আসেন, একটু সামনে চলে আসেন। ইয়া নবী মর্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাইত মিন হিতানিল মদিনাতি ও মক্কা ফাসামিআ সাউতা ইনসানাইনি ইউআযাবানি ফি কুবুরিহিমা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অথবা মদিনার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন দুইজন ব্যক্তিকে তার কবরে শাস্তি দেওয়া হচ্ছে। আমার নবী বলছেন, ওয়ামা ইউআযাবান ফি কাবীরিন, এদেরকে খুব বড় গুনাহের জন্য শাস্তি দেওয়া হয় না, তবে হ্যাঁ, আহাদুহুমা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি,
দুইজনের মধ্যে একজন ব্যক্তি পেচ্ছাব করত, কিন্তু পেচ্ছাবের ফোঁটা থেকে নিজের শরীরকে, নিজের কাপড়কে বাঁচিয়ে রাখতে পারতো না, এই জন্য তাকে কবরে আযাব দেওয়া হচ্ছে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ইয়ামশি বিন নামিমাতে, মানুষের গীবত করে বেড়াতো, এই জন্য তাকে কবরে আযাব আর শাস্তি দেওয়া হচ্ছে। এবার আলা হযরত কনফারেন্সে আপনি উপস্থিত হয়েছেন, আপনি যদি মানুষের গীবত করেন তাহলে আলা হযরতের শিক্ষাকে আপনি গ্রহণ করতে পারেননি। আপনি পেচ্ছাবের ফোঁটা থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে না পারেন, পবিত্র নিজের কাপড়কে রাখতে না পারেন, তাহলে আলা হযরতের শিক্ষায় আপনি শিক্ষিত হয়ে উঠতে পারেননি। আপনাকে আলা হযরতের শিক্ষায় শিক্ষিত হতে হবে। যদি হয়ে যান তো ইনশাআল্লাহ তাদেরকে আযাব দেওয়া হয়েছিল, আপনাকে আযাব দেওয়া হবে না। তবে এখানে একটা পয়েন্ট, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ছিলেন, বললেন ফাদাআ বিজারিদাতিন, সাহাবাকে বললেন খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসলেন। ফাকাসারাহা বিকিসরাতাইন, ওই খেজুরের ডালকে দুই খণ্ডে বিভক্ত করলেন। ওয়াজাআ আলা কুল্লি কাবরিম মিনহুমা, দুইটা কবরে অর্ধেক অর্ধেক করে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখছি একটা ময়দান, এই ময়দানে দুই কবরে আপনি যে দুইটা ডালকে গাড়লেন, এর কারণটা কি? আমার নবী বলছেন লাআল্লা আন ইউখাফফাফা মা লাম ইয়াইবাসা আও মা লাম তাইবাসা, যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল শুকে যাবে না ততক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল তাসবিহ পাঠ করবে, এর বিনিময়ে এই কবরবাসীর আযাব হালকা হয়ে যাবে। আর এটা এই জন্যই বললাম, আপনি উরসে আলা হযরতের মাহফিলে এসে, আলা হযরত কনফারেন্সে এসে যেমন গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, যেমন পেচ্ছাবের ফোঁটা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন, তেমনই কবরের উপরে যারা ফুল দেওয়াকে, কবরের উপর খেজুরের ডাল দেওয়াকে, মাজারের উপর ফুল দেওয়াকে যারা নাজায়েজ বলে, যারা বেদাত বলে, যারা হারাম বলে, তাদেরকে কি জবাব দিতে হবে? আলা হযরত কনফারেন্স থেকে ওই জবাবটাও শিখে যেতে হবে। এখান থেকে ওলামায়ে কেরাম ইস্তেদলাল করছেন, দলিল প্রদর্শন করছেন, আমার নবী খেজুরের ডাল গাড়লেন এই জন্যই যতক্ষণ কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, আর তাসবিহ যেখানে পাঠ করা হবে ওখানে আযাব হালকা করে দেওয়া হয়। এখানে শুধু খেজুরের ডালের বিশেষত্ব আলাদা কোনো এই জন্যই নয়, খেজুরের গাছ হচ্ছে উদ্ভিদ, অনুরূপ অন্যান্য যে কোনো উদ্ভিদ হোক, গোলাপের ফুল হোক, গোলাপের পাতা হোক, আরে মাকইয়ের গাছের পাতাও যদি হয় এর মধ্যেও জান আছে, এটাও উদ্ভিদ। যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে। সাধারণ ব্যক্তির যদি কবর হয় তার আযাব হালকা হবে, ওলির মাজারে যদি ফুল রাখা হয় তার আযাব হালকা করার ব্যাপার নাই, তার মান মর্যাদা, তার দরজাত, তার মর্তবা আরও উঁচু হয়ে যাবে। তাহলে ওলিদের মাজারে আলা হযরত কনফারেন্স থেকে ফুল রাখাও দলিল পেয়ে গেলাম। এখানে আর একটা বিষয় আপনাকে বুঝিয়ে দিই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আযাব হচ্ছে, আমার নবী দেখে নিলেন আর বলে দিলেন এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করব আর একটা আকীদা এখান থেকে দিব। আপনারা কবরস্থান দেখেছেন কি দেখেননি? একটু হাত উঠিয়ে বলেন। সবাই একটু বলিয়েন, কবরের মধ্যে আপনার আযাব হতে কাউকে দেখেছেন কি? কেন দেখেননি? কারণ এটা হচ্ছে বারজাখি দুনিয়া, ওটা পরকাল। আমাদের জন্য ইহকালে থেকে পরকালটা হচ্ছে গায়েব, অদৃশ্য। এই জন্যই কবরের মধ্যে কি হচ্ছে আমরা দেখতে পারি না, আমরা জানতে পারি না, আমরা বুঝতে পারি না। তবে যে ব্যক্তি কবরের মধ্যে কি হচ্ছে এই অদৃশ্যকে দেখে নিতে পারে, জেনে নিতে পারেন, বুঝে নিতে পারেন, তার মানে সে গায়েবকে জেনে নিয়েছেন, গায়েবকে বুঝে নিয়েছেন। এখান থেকে প্রমাণ এটাও হয়ে গেল
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, কারণ কবর হচ্ছে আমাদের জন্য গায়েব, আমরা জানি না, নবী ওটাকে জানেন। এখানে আর একটা পয়েন্ট আপনাকে আমি বলে দিচ্ছি, এই কনফারেন্স থেকে নিয়ে যাবেন, মানুষে অস্বীকার করছে, তাও আবার কালেমা পড়ে অস্বীকার করছে, নিজের মেম্বার থেকে অস্বীকার করছে, জামে মসজিদের খুতবা থেকে দিয়ে অস্বীকার করছে, কিতাব লেখে লেখে অস্বীকার করছে, কিতাবের মৌজু আবার থাকছে ফিকহি মাসআলা, কিতাবের টপিক দিচ্ছে সহি হাদিস, আর ওখান থেকে নবীর ইলমে গায়বকে অস্বীকার করা হচ্ছে। আর এইভাবে অস্বীকার করা হচ্ছে যে গায়েব শুধুমাত্র আল্লাহ জানে, নবী গায়েব জানে না। যদি গায়েব নবী জানেন আর আল্লাহও গায়েব জানেন, তাহলে নবী আর আল্লাহর মধ্যে পার্থক্য কই থাকলো? তাহলে তো সমান হয়ে গেল। আলা হযরত যখন মক্কাতে গিয়েছিলেন, কিছু লোক ওই যুগের মক্কার রাজা বাদশাদের কাছে গিয়ে চুগলখড়ি করেছিল। হিন্দুস্তানের মাটি থেকে এই যে আহমদ রেজা এসেছেন বেরেলি থেকে, এই আহমদ রেজা যে মক্কাতে এসেছেন হজ্জ জিয়ারতের জন্য, এই আলা হযরত নামে ভারতের মাটিতে পরিচিতি লাভ করেছেন। কিন্তু এর আকীদা হলো, এর বিশ্বাস হলো নবী নাকি আল্লাহর মতোই গায়বের ইলম জানে। তাকে ধরেছিলেন আরবের ওলামায়ে কেরাম। তিনি বলেছিলেন নবীকে আমি কখনোই বলিনি আল্লাহর মতো গায়ব জানে, তবে হ্যাঁ আল্লাহর দান করাতে আমার নবী গায়ব জানে। তখনকার ওলামায়ে কেরাম আরব থেকে বলেছিল, মক্কা থেকে বলেছিল, ঠিক আছে আপনি যে বলছেন আল্লাহর দান করাতে নবী গায়ব জানেন, আপনার কাছে কি কোনো দলিল আছে? আলা হযরত বললেন অসংখ্য দলিল। তাহলে আমাদেরকে দলিল লিখে দিন। আপনি বলেন কোন ভাষাতে লিখে দিব, উর্দুতে না আরবিতে? বলে কি উর্দু তো আমরা আরবের মানুষ বুঝতে পারবো না, আরবিতে হলে বেশি ভালো হবে। আলা হযরত লিখতে শুরু করলেন, একটি কিতাব লিখলেন, যেই কিতাবটা মাত্র 8 ঘন্টার মধ্যে লিখলেন। বর্তমান কম্পিউটারে যদি কম্পোজ করা হয় তবুও 8 ঘন্টাতে ওটাকে সম্পূর্ণ করা অসম্ভব। ওই কিতাবের নাম রাখলেন আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। এমন ভাবে কোরআন থেকে সহি হাদিস থেকে নবী ইলমে গায়ব জানেন এর প্রতি দলিল প্রদর্শন করলেন। ওই যুগের ওলামায়ে কেরাম, আরবের ওলামায়ে কেরাম বাধ্য হয়ে গেল আলা হযরতের কাছে এসে বলতে লাগলেন, আজকে আমরা বুঝে গিয়েছি আল্লাহ যদি ইলম দেয় তো মক্কার হতে হবে, আরবি হতে হবে এমন জরুরি নয়। ইমামে বুখারী তিনি আরবি ছিলেন না, আজামি ছিলেন, কিন্তু আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়েছেন। সর্বশ্রেষ্ঠ কিতাব যেই কিতাবকে বলা হয়েছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, ইমামে বুখারী ওই বুখারী শরীফকে লিখেছেন আজামি হয়ে। বুঝে গিয়েছি আল্লাহ যখন ইলম কাউকে দেয়, কে আজামি কে আরবি এটা দেখেন না, আপনার মতো আজামিকে এমন আল্লাহ জ্ঞান দিয়েছেন, আপনি এমন দলিল প্রদর্শন করেছেন, আমরা বাধ্য হয়ে গেলাম আপনার কাছে। আমরা শাগির্দ হতে চাই, ছাত্র হতে চাই, খলিফা হতে চাই, হাদিসের সনদ চাই, ইমামে আহলে সুন্নাত। এই কিতাব লিখে আরবের উলামায়ে কেরামকে বাধ্য করেছিলেন আলা হযরতের কাছে এসে তারা মানলেন, আর ইমামে আহলে সুন্নাতের কাছে হাদিসের সনদ চেয়ে নিলেন। तो बिरादरान मिल्लत इस्लामिया आला हजरत किताब लिखे আগেই তো প্রমাণ করে দিয়েছেন। আর এই কিতাবটা ভারতের মানুষও পড়লো, ভারতের মৌলবীরাও পড়লো, তারপরে বলতে লাগলো ঠিক আছে আলা হযরত নবীর ইলমকে আল্লাহর ইলমের বরাবর তো করেননি, আকীদা দিয়েছেন আল্লাহর দান করাতে নবী গায়েব জানে। আরে যখন আল্লাহ গায়েবের ইলম জানিয়ে দিলেন তো নবীর জন্য জানা হয়ে গেল। নবী যেটা জানতেন না ওটা যখন আল্লাহ জানিয়ে দিলেন তো ওটা আর গায়েব থাকলোই না। তো নবী আবার গায়েব জানে এটা বলা ঠিক হবে না।
তো এমন লোকেদের জন্য আমি একটা জবাব দিচ্ছি, এটা আপনারা মনে রাখিয়েন। যারা বলছেন নবীকে যখন আল্লাহ জানিয়ে দিলেন কবরের মধ্যে আযাব হচ্ছে কি হয় না, আমরা দেখতে পাই না, আমাদের জন্য গায়েব। নবীকে যখন আল্লাহ জানিয়ে দিলেন, দেখিয়ে দিলেন, তো নবীর জন্য গায়েব থাকলো না, তো গায়েব কি করে নবী জানেন? মায়ের পেটে কি আছে আমরা জানি না, আমাদের জন্য গায়েব। আল্লাহ নবীকে যদি জানিয়ে দেয়, তাহলে যখন জেনেই গেলেন তো গায়েব কই থাকলো? এই জন্যই নবী গায়েব জানে এটা বলা যাবে না, শুধুমাত্র আল্লাহ গায়েব জানে এটাই বলতে হবে। তাদেরকে আমার কথা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলাও তাহলে গায়েব জানে না। কথাটা বুঝিয়েন। আল্লাহ যখন নবীকে জানিয়ে দিলেন তো নবীর জন্য জানা হয়ে গেল, তো নবীর জন্য গায়েব থাকলো না, তো নবী গায়েব জানে এটা বলা যাবে না। তাহলে তো আল্লাহ সব কিছুই জানে, আল্লাহ সবই জানে। আল্লাহর নজর থেকে কোনো জিনিস তো গায়েব নাই হযরত। আল্লাহর নজরে যখন কোনো গায়েব নয়, তাহলে আল্লাহ আবার কি করে গায়েব জানে বলছেন? আল্লাহ গায়েব জানে এটাকে বলার জন্য আগে দুনিয়ার কোনো জিনিসকে আল্লাহর নজর থেকে গায়েব করে দেখাতে হবে। তার মানে আল্লাহর দান করাতে নবীর বৈশিষ্ট্য হলো গায়েব জানা। আর সঠিক ব্যাখ্যা হচ্ছে যেখানে আল্লাহ বলেছেন গায়েব আমি জানি, সেখানে হচ্ছে বিষয়টা এমন আল্লাহ নিজস্ব ক্ষমতাতে জানেন, নিজস্ব ইলমের মাধ্যমে জানেন। আর নবী যেখানে জানেন বলা হয়েছে আল্লাহর দান করাতে জানে। আর আল্লাহ আর নবী যে গায়েব জানেন, আসলে যখন জানেন আল্লাহ সবই, তো গায়েব নয় মানে এটা যেটা উম্মতি যেটা বান্দা তোমাদের নজরে গায়েব, ওটা আমি আল্লাহর কাছে গায়েব নয়, এই অর্থে আল্লাহ গায়েব জানে। অনুরূপ যেটা আমাদের নজরে গায়েব, আল্লাহর দান করাতে নবী জানেন, এই অর্থে নবী গায়েব জানেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে শুদ্ধ আকীদা যেটা রাখতে হবে সেটা হচ্ছে, বাক্যটা শুনে নেবেন, আল্লাহর দান করাতে আমার নবী গায়েব জানেন। এবার কেউ যদি বলে কতটা জানে, তার জন্য উত্তর হবে যতটা আল্লাহ জানিয়েছেন। যদি বলে কতটা জানিয়েছেন, আপনি বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করে নাও নবীকে কতটা আপনি জানিয়েছেন। আল্লাহ যখন এর লিমিটকে বর্ণনা করেননি। আর সব থেকে বড় কথা হচ্ছে পবিত্র কোরআন, এতে সব কিছুই আছে। দু চারটা দলিল নিয়ে নেন, তারপরে আবার আলা হযরতের আর একটা শিক্ষার কথা আপনাকে বলবো। পবিত্র কোরআন বলছে আর রহমান আল্লামাল কোরআন, যিনি রহমান তিনি নিজের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন শিখিয়েছেন। এবার এই কোরআনে কি কি আছে, যত ছোট হোক বড় হোক সমস্ত ধরনের জিনিস এই কোরআনের মধ্যে আছে। তার মানে ছোট বড় সবকিছু এই কোরআন যখন শিখিয়েছেন, তো সবকিছু আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিয়েছেন। আর গায়বের কথা বলে আল্লাহ বলছেন এক আয়াতে, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়বের সংবাদ দিতে কৃপণতা করেন না। আরে কৃপণতা কে করে? যার কাছে টাকা আছে অথচ টাকা দেয় না, ও কৃপণতা করছে। আর যার কাছে কিছুই নাই, নিজেই ফকির, ওর কাছে যদি বলেন কি দান করাতে কৃপণতা করে, তো ওর কাছে নাই তো দিবে কি? কৃপণতা করে না, তার মানে আছে আর দেয় না, আছে আর দিয়ে দেয়। তো আমার নবীর ব্যাপারে বলা হচ্ছে কৃপণতা করেন না, গায়বের সংবাদ দিতে, তার মানে জানেন। এই নবীর ব্যাপারে ফাইনাল কথা আল্লাহর কোরআন বলছে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী আপনি যা যা জানতেন না আমি আল্লাহ সব শিখিয়ে দিয়েছি। এর বাইরে আর কিছু বলার দরকার নাই। আর সব থেকে বড় কথা যেটা গায়বুল গায়ব, যেই আল্লাহর জাত, যেই আল্লাহর সত্তা, গায়বুল গায়ব, আল্লাহকে দেখেছেন কোনোদিন? সব থেকে বড় যদি বলেন গায়বুল গায়ব তো আল্লাহ। আমার নবী মেরাজের রাত ঘুমিয়ে আছেন, ফেরেশতা জিবরিল যাও ৭৭,০০০ জুলুস নিয়ে আমার নবীকে নিয়ে আসো, আমি অপেক্ষায় আছি। আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো। মেরাজের রাত্রে আমার নবী মাথার চোখে
আমার আল্লাহকে দেখেছেন। আল্লাহকে যখন দেখে নিল, আর কিছু বাকি থাকতে পারে? আর কিছুই বাকি থাকতে পারে না। এই জন্যই যারা গায়বের অস্বীকার করবে তাদের কাছে সুস্পষ্ট তাদের জন্য দলিল, নবী গায়ব জানে, কোরআন বলছে নবী গায়ব জানে, নবী নিজেই বলছেন, নবীর হাদিসে প্রমাণিত। আর মেরাজের রাত্রে বিশেষ করে যেই নবী আল্লাহকে দেখে নিলে, তো গায়বের তৈরি করনেওয়ালা, গায়বের খালিক যিনি, গায়বের মালিক যিনি, ওই আল্লাহকে যখন নবী আমার মাথার চোখে দেখে নিলেন, দুনিয়ার মাটিতে আর কোনো জিনিস গায়েব থাকতে পারে না। ওয়াহাবি হবে গায়েবের অস্বীকার করবে, দেওবন্দি হবে গায়েবের অস্বীকার করবে। আমার আলা হযরত নবীর পক্ষের লোক গায়েবের প্রমাণ দিতে গিয়ে বলছেন, কাবে কে বদরুদ্দোজা তুম পে করোড়ো দরুদ, তৈবা কে শমসুদ্দোহা তুম পে করোড়ো দরুদ, और कोई गायब का तुमसे नहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। মৌলবী সাহেব আপনি দেখবেন কত রকমের যে মৌলবী সাহেব আছে। এক মৌলবী সাহেবের নাম হচ্ছে আশরাফ আলী থানভী, তার একটা কিতাব আছে বাওয়াদিরুন নওয়াদির। এটা এই জন্যই বলছি, ওই ধরনের লোক যদি কারো কেউ থাকে তাদেরকে দেখাতেও সুবিধা হবে কোথায় লেখা আছে। আর এক মৌলবী হচ্ছে রশিদ আহমদ গঙ্গোহী, ফতোয়া রশিদিয়া। এই দুই কিতাবের মধ্যে এক হচ্ছে আশরাফ আলী থানভী, এক রশিদ আহমদ গঙ্গোহী, দুইজনের কিতাব। একটা কিতাবের নাম ফতোয়া রশিদিয়া, একটা কিতাবের নাম বাওয়াদিরুন নওয়াদির। কিতাবের মধ্যে দেওবন্দিরা দেওবন্দির আকীদা দিচ্ছে, যেটা আকীদা কোরআন দেয়নি, যেটা বিশ্বাস হাদিস দেয়নি, ওটা ওরা মুসলমানকে দিয়ে বোকা বানাচ্ছে। ওরা কিতাবে লিখছে নবী মরকর মিট্টি মে মিল গয়া হে। একটু নাউজুবিল্লাহ বলতে হবে। আর আমার নবী বলছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইরযাকু। যারা আল্লাহর নবী হন তাদের বডিকে খাওয়া মাটির উপরে হারামের ফতোয়া আল্লাহ লাগিয়েছেন। এ মাটি, নবীদের বডিকে খেতে পারবি না। আমার নবী বলছেন, যখন মেরাজে আমি যাচ্ছিলাম, রাস্তাতে মুসা নবীর কবরকে দেখলাম। মুসা নবী নিজের কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। অন্য হাদিসে আমার নবী বলছেন, শুধু মুসা নয়, ইন্নাল আম্বিয়া আহয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। যত নবী আছেন তারা সবাই জীবিত, নবীরা নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। এই হাদিসকে পড়া সত্ত্বেও বাওয়াদিরুন নওয়াদিরের মধ্যে আশরাফ আলী থানভী নবী মরে গিয়েছে লিখছে। এই হাদিসকে পড়া সত্ত্বেও ফতোয়া রশদিয়াতে নবী মরে গিয়েছে বলে, পচে গিয়েছে বলে ফতোয়া প্রদান করা হচ্ছে। আর যেই আলা হযরতের কনফারেন্সে আপনি বসে আছেন, যেই আলা হযরতের স্মরণে আপনি বসে আছেন, যেই আলা হযরতের উরুসে আপনি বসে আছেন, এই আলা হযরত যখন এটাকে দেখলেন, তখন আশরাফ আলী থানভীকেও জবাব দিলেন, তখন রশিদ আহমদ গঙ্গোহীকেও জবাব দিলেন, তখন খলিল আমবেঠিকে জবাব দিলেন, যত ওয়াহাবি আছে জবাব দিলেন, নজদিকে জবাব দিলেন, দেওবন্দিকে জবাব দিলেন, কাদিয়ানিকে জবাব দিলেন। যাদের যাদের বিশ্বাস নবী মরে মাটিতে মিশে গিয়েছে, আলা হযরত হাদিস পেশ করে দেওয়ার পরে হাদিসের মাধ্যমে ফতোয়ার কিতাবে নবীর হায়াত প্রমাণ করলেন, ফিকহের কিতাবে হাদিসের মাধ্যমে নবীর হায়াত প্রমাণ করলেন, আর নিজের ছন্দের মাধ্যমে প্রমাণ করে দিলেন, হে নবী আপনি জিন্দা, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरी चश्मे आलम से छुप जाने वाले। দেখেন, এক দলের ফতোয়া কিতাবে নবী মরে মাটিতে মিশে গিয়েছে, যার পক্ষে না দলিল, না কোরআন, না হাদিস। আর যার উরুসে বসে আছেন, যিনি নবীকে হায়াতুন নবী বলছেন, জিন্দা নবী বলছেন, তার পক্ষে কোরআনও আছে, হাদিসও আছে। আর আগে বাড়েন, নবীর ফজিলত, নবীর আজমত কারু অস্বীকার করে দাওয়াতে নবী ছোট হয়ে যান না, নবীকে কেউ ছোট করতে পারে না। আল্লাহ নিজেই বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী
আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার মর্যাদাকে দুনিয়ার কোনো মানুষ উঁচু করেনি যে কমিয়ে দিবে। আমি আল্লাহ উঁচু করেছি, কারো বাপের ক্ষমতা নাই নিচু করার। আর একটা উদাহরণ, মাইকম্যান বা প্যান্ডেলের ডেকোরেট যে করেছে, এটা একটা নূর না, আলো, লাইট। ডেকোরেট যিনি করেছেন প্যান্ডেলওয়ালা, মাইকম্যান, এ যদি চায় নিজের হাতে জ্বালানো লাইট নিজে বন্ধ করে দিবে, কিন্তু আল্লাহর হাতে জ্বালানো লাইট, আল্লাহর কুদরতি হাতে, আল্লাহর হুকুমে জ্বালানো লাইট, আল্লাহর যেটা লাইট, পারবে নিভাতে? আল্লাহর লাইট, সূর্য আল্লাহর লাইট, চন্দ্র আল্লাহর লাইট, নক্ষত্র আল্লাহ ওটাকে উজ্জ্বল করেছেন। দুনিয়াতে কোনো বাপের বেটা ওটাকে নিভাতে, নবীর মর্যাদাকে আল্লাহ উঁচু করেছেন, কোনো বেটা পারবে নিভাতে? পারবে না। কিন্তু মৌলবী চেষ্টা খুব করেছে। আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কিতাবুম মুবিন তো বুঝতেই পারছি, পবিত্র কোরআন। আল্লাহ তোমাদের কাছে একটা স্পষ্ট কিতাব পাঠিয়েছেন আর একটা নূর পাঠিয়েছেন। তো আল্লাহ ওই নূরটা কি আমি বেশি বুঝবো, আপনি বেশি বুঝবেন না, কোরআনের তাফসীর যারা করেছেন তারা বেশি বুঝবে। তাফসীর কারক তাফসীরে জালালাইন এর মুসান্নিফ। আর কিতাবটা এমন কিতাব যেই কিতাব সরকারি মাদ্রাসাতেও চলে, প্রত্যেক মাদ্রাসাতে চলে, দেওবন্দি হোক, লামাযহাবি হোক, হানাফি হোক, সব মাদ্রাসাতে এই কিতাব পড়ানো হয়। তাফসীরে জালালাইনের মধ্যে বলা হয়েছে কিতাবুম মুবিন মানে ইনজিল নয়, তাওরাত নয়, জাবুর নয়, কোরআন শরীফ। আর নূর মানে আদম নয়, ঈসা নয়, মুসা নয়, ইব্রাহিম নয়, জাকারিয়া নয়। নূর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝিয়েছেন। তার মানে আল্লাহ বলছেন নূর আসলো, আর নূরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবীকে আল্লাহ বলছেন নূর, দেওবন্দি বলছে নবী নূর নয়। দেওবন্দির কথার পক্ষে কোরআন নাই, তাফসীর নাই, জালালিন নাই, ইমাম জালালউদ্দিন সৈয়তি नहीं, মাহাল্লি নয়, কোন তাফসীর কারক দেওবন্দির পক্ষে নয়, থানবীর পক্ষে নয়, গঙ্গোহীর পক্ষে নয়, আম্বেঠির পক্ষে নয়। आला हजरत बोलছেন आला हजरतेर पक्षे लोक आछे, तेरी नस्ले पाक है में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। देखें तो आमादेर आला हजरत केमन व्यक्तित्वेर नाम गो। प्रत्येक छंद प्रत्येक शायरी के जखन गवेषणा करे आपनि देखबेन तो कुरानेर मसला हदीस थेके बर्णित विश्वास आला हजरत छंदेर माध्यमे दिच्छेन। तो ये आला हजरत এর রাস্তাটা সঠিক রাস্তা, এটা বুঝতে পারছেন তো? আচ্ছা, এদিকে যদি বেশি বেশি আপনাকে বলে দিই কিছু বিশ্বাস ছিল, কিছু মানার ব্যাপার ছিল, এটা তো আপনি বুঝে গেলেন। কিছু আমলের ব্যাপার আছে। একখানা মাসআলা আর মনে রাখবেন, আলা হযরতের তালিম নম্বর কয় আমিও তো ভুলে গেলাম, জয় নম্বর হবে, আপনারা মনে রাখিয়েন। আলা হযরতের আর একটা শিক্ষা, এটাকে এই জন্য বিশেষ প্রয়োজন মনে করছি, এই শিক্ষাটা দরকার আছে। যখন নবীর স্টেজ লাগে, ইদানিং দেখতে পাওয়া যাচ্ছে হযরত যার মুখে দাড়ি নাই, সুর ভালো, যে নামাজ পড়ে না, সুর ভালো, এমন ব্যক্তিকে দিয়ে কিয়াম পাঠ করানো হয়, নবীর মিলাদ পাঠ করানো হয়। আলা হযরত ফতোয়া রিজভিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে বলছেন, जो दाढ़ी नहीं रखता है, फुस्साक और फुज्जार को लेके खुश आवाजी के बाइस या ख्वाहिश नफसानी के बाइस मिलाद पढ़ाना सख्त हराम है। और এটা এমন ভাবে সাধারণ হয়ে গিয়েছে, বড় বড় আলিম ওলামা বসে আছেন, আওয়াজ ভালো, তাকে পড়তে লাগিয়ে দেওয়া হলো, তার কাছ থেকে মিলাদ স্টেজে ওলামায়ে কেরামের উপস্থিতিতে সবাই শুনছেন। ওলামায়ে কেরাম হয়তো বাধ্য, বলতে পারছেন না ডরে আর না ভয়ে,
ওকে যদি মিলাদ পাঠ করাতে হয় আগে বলতে হবে মুখে দাড়ি রাখতে হবে, তারপরে মিলাদ পাঠ করবে। এটা হচ্ছে তালিমে আলা হজরত, এটা হচ্ছে আলা হজরতের ফতোয়া, এটা ফতোয়া রিজভিয়ার শিক্ষা। আর একটা জিনিস, বেটি ছেলে আমাদের সমাজে এগুলো হচ্ছে কি হচ্ছে না, বেটি ছেলেকে ভালোবাসতে হবে। অনেক মানুষ আছে যখন হজ করতে যায় বেটার নামে জমিটি করে দিল আর বেটিকে কিছুই দিল না। এই ব্যাপারে আলা হযরত কি বলছেন শুনবেন তো, একটু জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন হাজী সাহেব আছে নাকি এদিকে? বেটার নামে দিয়ে দেওয়া হয় আর বেটিকে একেবারে বঞ্চিত। হাজী সাহেব মনে করছে আমার হজ কবুল হয়ে গেল, কিন্তু আলা হযরত এই বিষয়ে কি বলছেন? আলা হযরতের তালিম আলা হযরত কনফারেন্স থেকে নিয়ে যেতে হবে। জীবদ্দশায় কেহ যদি সম্পদ হোক, জমি হোক, টাকা পয়সা হোক, সোনা চাঁদি হোক, এটা যদি বন্টন করতে চাই তাহলে টোটাল বেটি ছেলের হক মারা তো অনেক দূরের কথা, বেটাকে ডবল বেটিকে তার অর্ধেক, এটাও চলবে না। যখন নিজে আপনি মারা যাবেন তখন ফরাইজ অনুযায়ী বেটা ডবল পাবে, বেটি সিঙ্গল পাবে। কিন্তু জীবদ্দশায় যদি আপনি বাঁটেন তাহলে ইনসাফ বরাবর আপনাকে করতে হবে, কারণ জীবদ্দশায় বিরাসত হয় না। জীবদ্দশায় যেটা হবে এটা উপহার, আর উপহার যখন দিবেন সে আপনার চকলেট হোক আর জমি হোক আর টাকা হোক, বাজার থেকে আপনি যদি চকলেট নিয়ে আসেন বেটাকে দুটা দিবেন, বেটিকে একটা দিবেন, দুই নজরি করা হবে না, ইনসাফি করা হবে, এটা আপনার চলবে না। দুইটা চকলেট বেটাকে দিচ্ছেন, বেটিকে ও দুটা দিতে হবে। তিনটাই যদি নিয়ে আসেন তাহলে বেটাকে দেড়টা দেন, বেটিকে দেড়টা দেন। या रसूल अल्लाह या अली जिंदाबाद, नारे तकबीर, नारे रिसालत, हजरत अल्लामा मौलाना मुफ्ती अमजद हुसैन साहिब, नारे तकबीर, नारे रिसालत। सुबहानाल्लाह, खूब सुंदर बक्तव्य चलছে। আর যে বন্টনের কথা বা উপহারের কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমল করবেন। আলা হযরতের ফতোয়া। যাই হোক, আমাদের মুফতি সাহেব উপস্থিত হয়েছেন। আপনারা একের পর এক কোরআন হাদিসের বাণী শুনবেন। এই মতো প্রোগ্রাম চৌদ্বারের বুকে খুব কম হয়েছে, কারণ যে আমাদের জালসা জুলুসগুলো বেশি দান কালেকশনে হয়ে যায়। তা আপনাদেরকে অনুরোধ করবো যে চাদর যাচ্ছে, চাদরে আপনারা অবশ্যই কিছু না কিছু দিয়ে অংশগ্রহণ করবেন। আচ্ছা, একেবারে ইন্টারন্যাশনাল বক্তা হযরত আল্লামা মৌলানা মুফতি আমজদ হোসেন সিমনানি সাহেব, একেবারে ক্লোজ ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, উপস্থিত হয়ে গিয়েছেন। আলা হযরতের শিক্ষা আপনাদেরকে অনেক দিলাম, সময় নাই, এই জন্য মাত্র আর একটা শিক্ষা আলা হযরতের দিব, আলা হযরতের আর একটা তালিম দিব আর চলে যাব। আর এটা এমন তালিম যার খুব বেশি জরুরি প্রয়োজন রয়েছে। আচ্ছা বলেন, আপনারা পীর ওলিকে মানেন তো? আজমির গিয়েছেন, বাগদাদ গিয়েছেন, তো কেমন তাহলে মানেন? পান্ডুবা শরীফ গিয়েছেন কি? সাদুল্লাহপুর গিয়েছেন? সাদুল্লাহপুর গিয়েছেন? নিজের স্ত্রীকে নিয়ে গিয়েছেন কি? নিজের বউকে নিয়ে গিয়েছেন? পিরানে পীরে নিজের বহু বেটিকে নিয়ে গিয়েছেন? তো জোরে বলেন গেছি। বাহ, দারুন। আর বসেছেন কোথায়?
আলা হযরত কনফারেন্সে, তাই না? আপনি তো জিজ্ঞাসাই করলেন না, আপনি বলছেন গিয়েছি। খুব গর্বের সহিত আজকে মনে রাখবেন, দরগাতে আপনি যান, কোনো আপত্তি নাই। আমি আগেই বলে দিয়েছি, যেখানে আল্লাহর ওলিদের মাজার, ওখানে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হয়, বরকতের বৃষ্টি বর্ষণ হয়। আপনি যাবেন ওলির দরবারে, ওখানে রহমতের বৃষ্টি হবে, ওই বৃষ্টিতে আপনিও অংশীদার হয়ে যাবেন। তবে আপনি যে বহুকে নিয়ে গেলেন, বেটিকে নিয়ে গেলেন, বৌমাকে নিয়ে গেলেন, বা বেটাকে বললেন বেটা বৌমাকে সাথে করে নিয়ে যাও, তো আপনার বেটা কতটা নেকি পাবে, আর এই রকম উপদেশ দেওয়ার জন্য আপনি কতটা নেকি পাবেন, এটা আলা হযরতের কাছ থেকে জানতে হবে কি হবে না? ইমামে আহলে সুন্নাত আল্লাহ আল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়, বেটি ছেলেরা দরগাতে যে যায় তাদের জন্য যাওয়া জায়েজ হবে কি হবে না, বৈধ হবে কি হবে না? আলা হযরত উত্তর দিচ্ছেন ফতোয়া রিজভিয়াতে, আহকামে শরিয়তে সেটা লিখা আছে, ये ना पूछो कि दरगाह पे जाना औरतों के लिए जायज है कि नहीं, ये पूछो कि जब घर से औरतें निकलती हैं जियारत के गर्ज से तो कितनी लानतें उन पर बरसती है। এটা জিজ্ঞাসা করিও না বেটি ছেলেদের দরগা যাওয়াতে, মাজার যাওয়াতে বৈধতা হবে কি হবে না, বরং এটা জিজ্ঞাসা করো তারা যখন বাড়ি থেকে মাজারের উদ্দেশ্যে বের হয়, দরগার উদ্দেশ্যে বের হয়, ড্যাগে ড্যাগে আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে, ফেরেশতার পক্ষ থেকে কত লানত আর অভিশাপ বর্ষণ হয়। তার মানে আলা হযরত বলছেন বেটি ছেলে যদি মাজারে যায় তাহলে তাদের উপরে অভিশাপ বর্ষণ হয়। আপনারা আলা হযরত কনফারেন্সে এসেছেন, আলা হযরতের তালিম, আলা হযরতের শিক্ষা, আলা হযরতের কথা, আলা হযরতের ফতোয়া সহ্য করতে পারবেন এমন কলেজা নিয়ে এসেছেন, এই জন্য আমারও ক্ষমতা হয়েছে এখানে বলার। না হলে মানুষের এমন মাইন্ডসেট হয়ে গিয়েছে, হ্যাঁ বেটি বহুকে দরগাতে যাওয়া ये হারাম করে দিল, এই মুফতিকে নজরানাও দেওয়া হবে না। আপনারা আলা হযরতকে মানছেন তো? এবার বলেন বহু বেটিকে নিয়ে যাবেন? একটু হাত উঠিয়ে বলতে হবে, এই সবাই উঠাই না। আলা হযরত বলছেন লাআনাল্লাহু আলা যাওয়ারাতিল কবুর। আপনি এটা মনে করিয়েন না আলা হযরত নিজের মন গড়া মত দিয়েছেন। আলা হযরত বলছেন, আমার নবী বলছেন, কবর বেশি বেশি জিয়ারত করনে वाली বেটি ছেলেদের উপর আল্লাহর অভিশাপ বর্ষণ হয়। তো এটা তো নবীর কথা, হাদিস। আলা হযরত বলছেন এই জন্যই বেটি ছেলেদেরকে নিয়ে দরগাতে যাওয়া যাবে না। আর এটা মনে রাখিয়েন, বেটি ছেলেরা তাহলে ওলির ফাতিহা কি করে পড়তে পারে? বেটি ছেলেদের বাড়িতে বসে বসে কোরআন যদি পাঠ করে নাই, শিরনি তৈরি করে ওলির ওসিলাতে ফাতিহা করে আল্লাহর কাছে দোয়া করে, সওয়াব যদি ওলিকে পৌঁছায়, ওলি যতই দূরে থাকুক না কেন, মালদার সাদুল্লাহ পরে হোক বা বাগদাদের শরীফের মধ্যে হোক, যতই দূরে আল্লাহর ওলি হোক, আপনি দোয়া করবেন, আল্লাহ নিজ দায়িত্বে সওয়াব পৌঁছিয়ে দিবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। তো বেটি ছেলেরা ওলিকে মানবে এইভাবে বাড়ি থেকে। আর আপনাদের জন্য বলছি বিশেষ একটি আর মাসআলা, আপনারা যখন দরগাতে যান, চাদর আমরা চড়াই কি চড়াই না? একটু জোরে বলেন। এক একটা চাদর চড়ানোতে কয়টা করে নেকি আছে, এই হাদিসটা কার কার জানা আছে? একটু হাত উঠিয়ে বলতে হবে। যেমন কোরআন শরীফ পড়লে গেলে নবী আমার বলছেন, মান কারা হরফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা। কোরআনের একটা অক্ষর যে পড়বে তাকে আল্লাহ 10টা নেকি দান করবে। কিন্তু মাঝারে একটা চাদর চড়ালে কয়টা নেকি আল্লাহ দান করবেন, এই হাদিসটা জানা আছে কারো? জি, আলা হযরতকে জিজ্ঞাসা করব, আপনারাও বলেন। আলা হযরত আজিমুল বারাকাত
যার কনফারেন্সে আপনি বসেছেন, যার উরুস আপনি পালন করছেন, হাত উঠিয়ে আপনারা সাক্ষী দিয়েছেন, আপনারা ওয়াদা করেছেন আলা হযরতের শিক্ষায় আমরা শিক্ষিত হব, আলা হযরতের তালিম আমরা জান প্রাণ দিয়ে মানব। ওই আলা হযরত বলছেন আহকামে শরীয়তের মধ্যে তিনি ফতোয়া প্রদান করছেন, ফতোয়া রিজবিয়ার মধ্যে, मज़ार पर अगर एक चादर है सही सलामत, जब तक फट ना जाए, बोसीदा ना हो जाए, तब्दील करने की नौबत ना आ जाए, तब तक बावजूद उस पर चादर चढ़ाना ये फजूल खर्ची है। आला हजरत बोलছেন মাজারে যদি চাদর চাপানো থাকে অলরেডি, ওটা ছিঁড়ে যায়নি, ওটা ফেটে যায়নি, ওটা পচে যায়নি, ওটা অচল হয়ে যায়নি, অথচ চাদরের উপর চাদর, চাদরের উপর চাদর, এইভাবে যদি আপনারা করেন, আলা হজরত বলছেন এটা সবার জন্য নয়, এটা তাদের জন্য যারা আলা হজরতের শিক্ষায় শিক্ষিত হতে চাইছে, যারা আলা হজরত কনফারেন্সে এসে বসেছে, এই ফতোয়া তাদের জন্য। আলা হজরত বলছেন যতক্ষণ পর্যন্ত ওই চাদর অচল হয়ে যাবে না, চাদরের উপর চাদরের ঢেরি লাগিয়ে দেওয়া, এটা অপচয়। আর অপচয়টা কি? আল্লাহর কোরআন বলে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানু শায়াতিন, যারা অপচয়কারী হয় তারা শয়তানের ভাই হয়। তাহলে চাদরের উপর চাদর যে আপনি চড়াচ্ছেন, এই চাদরটা কি হয় জানেন? আপনি যে কোনো মাঝারে যান, আপনি যদি ওখানকার খাদেমকে, ওখানকার মুজাওয়ারকে এই ফতোয়াটা জিজ্ঞাসা করে, ওরা ফতোয়া রেজবিয়া পড়তে জানে না, ওরা না হাদিস বুঝে না কোরআন বুঝে, ধান্ধা কেমন করে চলবে ওটাই ওরা বুঝে। ওদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন চাদরের ব্যাপারে, ওরা তো হয়তো বলে দিবে একটা চাদর যদি চড়াও তাহলে 1 বছর নফল ইবাদতের নেকি পাওয়া যাবে। কারণ যত বেশি বেশি বলতে পারবে তত বেশি বেশি চাদর পড়বে। আপনি ধরেন এখান থেকে দরগাতে গেলেন, আপনার গ্রাম থেকে একটা লোক গেল, একটা নতুন চাদর, আপনার এলাকাতে 10টা গ্রাম আছে, 10 গ্রামের লোক গেল, 10টা চাদর ওই দিনে, অন্য আর এক গ্রাম থেকে 50টা লোক, 50টা চাদর ওই দিনে। চাদরগুলো আপনি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাজারের উপরে চাপাতে থাকলেন, যেমনই সন্ধ্যা লাগে ওই চাদরটাকে আবার ওই খাদিমেরা ব্যবসা করার জন্য মাজার থেকে উঠিয়ে মাজারের আশেপাশে যত চাদরের দোকান আছে হাফ দামে বিক্রি করে দেয়। আপনি তো চাদর দিয়েছিলেন আল্লাহর ওলির মাজারে, কিন্তু আপনার চাদর মাজারে কই থাকলো? আপনার দাওয়া চাদরকে ওখান থেকে বের করে দোকানে বিক্রি করে দেওয়া হলো, তাহলে ওর ব্যবসা ঠিক চললো। এই রকম চাদর চড়ানোতে সওয়াব আপনি আছে মনে করছেন? আর আপনি যদি মনে করেন কি না সাহেব আপনার এটা কথা ঠিক নয়, ওরা চাদর বিক্রি করে না, তাহলে যতটা মুজাওয়ার আছে ওদেরকে একটা বন্দি ঘরে রাখেন বা জেলখানাতে ঢেলে দেন 1 মাস। মাঝারে এত চাদর হয়ে যাবে, প্রত্যেক দিন সন্ধ্যাতে বের করে যদি বিক্রি না করে তাহলে 1 মাসের মধ্যে মাঝারের গুম্বুদ পর্যন্ত চাদর পৌঁছে যাবে। তার মানে চাদরের ব্যবসা চলে। আচ্ছা, এই চাদরের ব্যবসা যে ওখানে চলছে, আপনি যদি চান তাহলে আলা হযরতের মাসলা অনুযায়ী আপনি ফুলের চাদর, যেই ফুলে জান আছে, কাঁচা ফুল, আমি আপনাকে আগেই হাদিস শুনিয়ে দিয়েছি, কাঁচা ডাল কাঁচা ফুলের, আপনার যদি মন চাই তাহলে আপনি এই কাপড়ের চাদর না দিয়ে ফুলের চাদর মাজারে দিয়ে দেন, আল্লাহর ওলির মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আর যদি আপনি ফুলের চাদরের ব্যবস্থা না করতে পারেন, বা আপনি নিয়ত করে নিয়েছেন আমি একটা চাদর দিব, কিন্তু ফতোয়া শুনে নিলেন চাদর কেমন করে দিব, তাহলে মাঝারে তো চাদর 10টা 20টা 25টা রয়েছে, তাহলে এদের জন্য মশলা হচ্ছে আপনি ওই চাদর মাঝারে না দিয়ে ওই চাদর কিনতে গেলে আপনার হয়তো 500 টাকা 1000 টাকা খরচ হতো, এই 500 টাকা 1000 টাকাতে চাদর না কিনে আপনার এলাকার মাদ্রাসাতে দিয়ে দিবেন টাকাটা, তালিবে ইলমদেরকে টাকা দিয়ে দিবেন কিতাব কেনার জন্য। যারা কিতাব কিনতে পারে না, যারা গরিব কাপড় কিনতে পারে না, তাকে কাপড় কিনে দিয়ে দিবেন। ঠান্ডার দিনে যেই অসহায় ব্যক্তিরা চাদর কিনতে পারে না, চাদর তাদেরকে দিয়ে দিবেন। ঠান্ডার দিনে আপনার চাদর উঠবে, আপনাকে দোয়া দিবে, আপনার সফলতা অর্জন করবেন, আর এই নেকিটা, এই সওয়াবটা আপনি বাড়িতে থেকে আল্লাহর ওলির নামে বকশিয়ে দিবেন। তো এইভাবেও তো করতে পারেন, এটা একটা জিনিস। তো এটা হচ্ছে মাসলা কি আলা হযরত। আর একটা জিনিস আপনি মনে রাখিয়েন, আচ্ছা নতুন গাড়ি যখন কিনি মাজার শরীফে যাই, তো
যাই কি যাই না? ওখান থেকে কাপড়ের পুটলিতে করে কিছু মাটি আমরা নিই নজরানা দিয়ে, ওই মাটিটা গাড়িতে বেঁধে দিই। আর আমাদের নিয়ত থাকে এই গাড়ি নিয়ে যখন আমরা চলবো তো অ্যাক্সিডেন্ট হবে না। আর দেখা গেল কি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওলি ওদুর নাম মাথায় রাখবেন। ওই মাটিটা যদি আল্লাহর ওলির মাজারের হতো তাহলে ইনশাআল্লাহ আপনার এই নিয়তের বরকতে আল্লাহর ওলিদের মাজারের সঙ্গে যে মহব্বতের পরিচয় দিয়েছেন, মাটিটা যদি মাজারের হতো আর গাড়িতে যদি বাঁধতেন তো আপনার গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচেই থাকতো। কিন্তু আসলে আপনাকে বোকা বানানো হয়েছে। যেই মাটি আপনাকে মাজারের বলে দেওয়া হয়েছে, দরগা শরীফের আমের গাছ যত আছে, কলম আমের গাছ, ফজলি আমের গাছ, আসিনা গাছের নিচের মাটি, আর দিঘি যে আছে ওর পাটালের মাটিগুলোকে ডালিকে ডালি পুটলিকে পুটলি জমা করে রাখে। 150 টাকা 200 টাকা 100 টাকা নজরানা নিয়ে আপনাকে মিথ্যা বলে বোকা সাজিয়ে বিক্রি করছে। আর আপনি যদি মনে করেন কি না মাজারেরই মাটি, তাহলে মাজারে টাইলস লাগানো আছে, সব মাজারে আপনার মার্বেল লাগানো আছে। মাটি এত পাবে কোথায়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটা মাটি বিক্রি হয়, ওই মাটিগুলো যদি মাজার থেকে বের করা হতো মাজারের মধ্যে গর্ত হয়ে যেত। কিন্তু আপনাকে বোকা বানিয়ে দিল। এই জন্যই আপনি নতুন গাড়ি কিনেছেন, ঠিক আছে, যান আপনি ওলির দরবারে জিয়ারত করেন, 4টা কুল পড়েন, পারলে সূরা আপনি কি বলে বাকারা প্রথমাংশ পড়েন, শেষাংশ পড়েন, সূরা রহমান পড়েন, ইয়াসিন পড়েন, 4টা কুল পড়েন, ফাতিহা করেন, আল্লাহর কাছে ওলির ওসিলাতে আপনি দোয়া করেন, এই বলে আয় আল্লাহ তোমার ওলির দরবারে এসেছি, চাইছি তোমার কাছে, এই বিশ্বাস নিয়ে এসেছি, ওলির দরবারে এসেছি, ওলি তোমার এই দরবারে চাইবো তোমার কাছে, তুমি খালি হাতে ফিরাবা না। তো আয় আল্লাহ তুমি নিজের এই মাহবুব বান্দার ওসিলাতে, এই ওলির ওসিলাতে আমাকে দুর্ঘটনা থেকে বাঁচিয়ে রাখো, আমার গাড়ি চুরি হওয়া থেকে বাঁচিয়ে রাখো, অ্যাক্সিডেন্ট হওয়া থেকে আমাকে আমার পরিবারকে বাঁচিয়ে রাখো। এইভাবে দোয়া করে আসবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, দুর্ঘটনা থেকে আপনি বেঁচে থাকবেন। ফালতু আপনি মাটি কিনে আসবেন, বাগানের মাটি, মিথ্যা বলে নিয়ে আপনি, এতে আপনার কোনো লাভ হবে না। আর একটা জিনিস বলে দিই তাহলে, মাজার শরীফগুলোতে টাকা দিচ্ছি কি দিচ্ছি না? টাকা মাজার শরীফে কখন দিতে হয়? যখন আপনি দেখবেন মাজার শরীফে কনস্ট্রাকশনের কাজ চলছে, সাহায্যের দরকার আছে, ইটের প্রয়োজন, বালির প্রয়োজন, সিমেন্টের প্রয়োজন, রডের প্রয়োজন, রং করার জন্য প্রয়োজন, মিস্ত্রির খরচের প্রয়োজন, এই সমস্ত কাজ যদি চলে তাহলে দিবেন তো নেকি পাবেন। আর এই সমস্ত কাজ যদি না চলে তাহলে আর একটা রাস্তা আছে, যেই টাকাগুলো আপনি দিচ্ছেন ওই কমিটির লোক বা মুজাওয়ার বা খাদিম যারা আছে, ওই টাকাগুলো থেকে যত জমা হয়, ওই জমা পড়া টাকা থেকে যদি ইসলামের উন্নতির জন্য, মুসলমানদের ডেভেলপমেন্টের জন্য বা গরিব দুঃখীর সাহায্য করার জন্য কোনো সংগঠন চালিয়ে থাকে, তাদের হেল্পার সাহায্য করে থাকে, এমন কাজে যদি ওই জমাকৃত টাকাগুলো ব্যয় করেন তবুও দাওয়া নেকির কাজ। আর আপনি যখন দেখবেন যেই টাকা বাক্সে পড়ছে, ওই টাকা মুজাওয়াররা নিজে খেয়ে নিচ্ছে, গরিব দুঃখীর কোনো সহযোগিতা করা হয় না, বা ওই টাকা যত আপনি দিচ্ছেন বাক্সে ওয়াকফ বোর্ডে চলে যাচ্ছে, তাহলে এমন টাকা দিয়ে আপনার কোনো লাভ নাই। কারণটা কি? ওয়াকফ বোর্ডে যখন টাকা চলে যায়, আলা হযরত কনফারেন্সে আপনি এসেছেন, আপনি কি বলেন? যারা নবীর গুস্তাখ, যারা শত্রু আল্লাহর, যারা আল্লাহর উপর অপবাদ লাগায়, মিথ্যার, নবীর শত্রুতা করে, ওলিদের দুশমনি করে, ওদের আমরা সহযোগিতা করতে পারি না, তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না। আর টাকাগুলো যখন আপনি দিবেন ওই বাক্সে, যেই বাক্সের টাকা ওয়াকফ বোর্ডে চলে যায়, ওয়াকফ বোর্ডে নেতৃত্ব দিচ্ছে বদমাযহাবের লোকেরা বেশি। কয়টা সুন্নি আছে ওখান থেকে টাকাগুলো সুন্নিদের মাদ্রাসাতে কয়টা আছে, এদের মসজিদে কয়টা আছে, এদের গ্রামের গরিব দুঃখীর সাহায্যের জন্য কয়টা আছে,
বরং যেই টাকাগুলো ওয়াকফ বোর্ডে আপনার টাকাগুলো জমা হয়, ওখান থেকে ওয়াহাবি দেওবন্দিরা টাকাগুলো নিয়ে নিয়ে বড় বড় চ্যানেল চালায়, যেই চ্যানেলে যেই ওলির মাজার থেকে পাওয়া টাকা ওয়াকফ বোর্ডের মাধ্যমে সংগ্রহ করে চ্যানেল চালাচ্ছে, ওই ওলির বিপক্ষে ভাষণ রাখছে, নবীর বিরুদ্ধে কিতাব লিখছে। তো আপনার টাকা তো ওই জায়গাতে দিয়ে কোনো লাভ হলো না, বরং যত টাকা এইভাবে অপচয় হয়ে যাচ্ছে, এই কথা যদি আপনাদের গায়ে লেগে যায়, ইনশাআল্লাহ নতুন এক ইনকিলাব চলে আসবে এই সুন্নি জামাতের মধ্যে, আলা হযরতের ফলোয়ার্সদের মধ্যে। এই টাকাগুলো যেমন যেই সেই জায়গাতে আপনি এইভাবে অপচয় না করে এই টাকাগুলোকে আপনি জমা যদি করতে হয় এমনভাবে জমা করেন, সাংগঠনিকভাবে জমা করেন, গ্রাম গ্রাম থেকে জমা করে, এলাকা ভিত্তিক জমা করে মুসলমানদের জন্য কলেজ তৈরি করেন, ইউনিভার্সিটি তৈরি করেন। আপনারা দেখেছেন বিশ্বের রিপোর্ট, বিশ্বের খবর আপনাদের কাছে আছে। আপনার স্বাধীনতা স্কুলে নাই, আপনার স্বাধীনতা কলেজে নাই, ইউনিভার্সিটিতে নাই, সিলেবাস নিজের মতো করে তারা করছে, আপনার ছেলে মেয়ে পড়তে বাধ্য হচ্ছে। আপনার ছেলেকে আপনি আবাসিকে রেখেছেন, যেই আবাসিকে আপনি রেখেছেন এটা মনে করে নিটের পরীক্ষা দিবে, আমার বেটা সাকসেস হবে, আমার বেটা ডাক্তার হতে পারবে। আপনাদের সুন্নির মধ্যে কোনো এমন আবাসিক নাই যেখানে নিটের প্রিপারেশন করানো হয়, প্রস্তুতি করিয়ে দেওয়া হয়, এমন কোনো আবাসিক আপনি তৈরি করতে পারেননি, এমন কোনো স্কুল আপনি তৈরি করতে পারেননি। ডাক্তার করার জন্য, মাস্টার করার জন্য, ব্যারিস্টার করার জন্য আপনার ছেলেকে আপনি এমন আবাসিকে দেখলেন যেখানকার মালিক হচ্ছে ওয়াহাবি, যেখানকার কি বলছে দেখাশোনার দায়িত্বে রয়েছে আর কি বলে গুস্তাখে রসুল, গুস্তাখে মুস্তাফা। তাদের কাছে যখন গেল, আপনার ছেলে হানাফি ছিল, ওখানে গেল লামাজহাবি হয়ে চলে আসলো, ডাক্তার হয়েছে বটে, মাস্টার হয়েছে বটে, ইঞ্জিনিয়ার হয়েছে বটে, ব্যারিস্টার হয়েছে বটে, কিন্তু স্কুলটা, কলেজটা, ইউনিভার্সিটিটা আপনার মতের ছিল না, আপনার আকীদার মান্যকারীদের ছিল না, বদ আকীদাদের ছিল। তাদের কাছে গিয়েছে, তাদের মতো হয়ে গ্রামে যখন এসেছে নিজেও পরিবর্তন করেছে, নিজেকেও গুস্তাখ বানিয়েছে। আর ওই শিক্ষাটা দিয়ে আপনার বাপ হোক আপনি, বেটা হন আপনি, ভাই হন, সমাজের মানুষ হোক, তাদের মধ্যে ওই ভুল ভ্রান্তি ছাড়িয়ে দিয়ে আপনার সমাজে ফিতনাও তৈরি করে, সবাইকে পথভ্রষ্ট করে। আপনাদের এই জন্য কমপক্ষে একটা নিজস্ব আবাসিকের দরকার আছে কিনা আপনাদের জানা মতে বলেন তো? সুন্নিদের এমন একটা আবাসিক আছে, ডাক্তারিতে চান্স যেন পাই বেটা, এমন পড়ানো হয়। বলেন কয়টা নাম জানা আছে কার? মুসলমানদের আছে বলে যেখানে আপনি পাঠাচ্ছেন, আপনার বেটা বাড়িতে যতদিন ছিল ক্লাস 12 পর্যন্ত নামাজ পড়তো, নাভির নিচে হাত বাঁধতো, ওখানে গেল নিচের হাত নাভির উপরে চলে এসেছে, বুকে চলে এসেছে। কিছুদিন পর আরো উচ্চ শিক্ষার জন্য বিধর্মীদের কাছে যখন পাঠিয়ে দিবেন, এই হাত আর নামাজের জন্য সিনাতেও থাকবে না, নামাজই অস্বীকার করে দিবে, নাস্তিকও হয়ে যাবে। এই জন্য এখন থেকে যদি সতর্ক না হন, যতটা দরগা আছে, যতটা মাজার, বিশেষ করে ভারতের মাটিতে পপুলার মাজারগুলো আছে, ওই মাজারে যত ইনকাম হয়, প্রত্যেক মাজারের ইনকাম দিয়ে মাজারের পাশে এক একটা করে মুসলিমদের জন্য হায়ার এডুকেশনের জন্য, ডাক্তারি পড়ার জন্য আবাসিক খোলা যেতে পারে। আর যারা গরিব কিন্তু আছে ব্রেনিয়ান, তাদেরকে ফ্রিতে শিক্ষা দেওয়া যেতে পারে। এই চর্চাটা নিয়ে আসতে হবে।